টাইগারদের সাবেক কোচ নিজেকে সর্বা ভাবতেন। 2023 বিশ্বকাপের আগে তামিমকে হেনস্থা করেও কোনো অনুশোচনা নেই চান্দিকা হাথুরু সিংহের। গেল বছর আচমকা চাকরি চলে যাওয়ায় বড্ড অবাক হয়েছিলেন এই লঙ্কান। বর্তমানে সিডনিতে কোচিং করাচ্ছেন, সেখানেই ইমরুল কায়েসের সঙ্গে নানা বিষয় আলাপ হয়েছে হাথুরুর। সাইফুল রূপকের রিপোর্ট। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলে কোচের একগুঁয়েমি, বিসিবির দেয়া ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ দলটার 12টাই বাজিয়েছিলেন চান্ডিকা হাথুরু সিংহে। টাইগারদের হেড কোচ হিসেবে 2 মেয়াদেই সাফল্য ব্যর্থতার সঙ্গে অফ দ্য ফিল্ডের নানা ইস্যুতে সমালোচিতও হয়েছিলেন। অ্যাগ্রেসিভ এই লঙ্কান বর্তমানে কাজ করছেন সিডনিতে। সপ্তাহ দুয়েক আগেই দেখা হয়েছিল ইমরুল কায়েসের সঙ্গে। হাতুর সাথে আমার দেখা হলো, ও একটা ছেলেকে ট্রেনিং করাচ্ছিল। আমি ওকে বললাম যে বাংলাদেশে কি হয়েছিল না হয়েছিল, বাংলাদেশের ক্রিকেটটা কি করতে পারতাম না পারতাম। একা আধিপত্য করতে চেয়েছো ন্যাশনাল টিম, এটা কেন? মানে তুমি সবার কাছে প্রশ্নবিদ্ধ হয়ে গেছিলে কেন? তো বলছে দেখো, একটা টিম, আমি যা কিছু করার চেষ্টা করেছি আমি বাংলাদেশ টিমের জন্য, আমি আমার পার্সোনাল কোনো কিছুর জন্য করতে চাই নাই। আমি চাইছি যে টিমটা রেজাল্ট করুক। আমি বলছি যে হ্যাঁ, রেজাল্ট করুক, সবই ঠিক আছে, বাট একটা জিনিস হচ্ছে যে সব কিছু তো একটা মানে লিমিটেশনের ভেতরে থেকে করা। আমার ওপেন ডিসকাস হয়েছে যে তুমি এরে বাদ দিচ্ছ, ওরে বাদ দিচ্ছ, এই জিনিসগুলো তো মানুষ ভালোভাবে নেয় নাই। তো যে জিনিসগুলো তো আমাদের দেশে ক্রিকেট অনেক ক্ষতি করে দিচ্ছে। তো বলছে যে জানি না কারো কোনো পার্সোনাল ক্ষতি হয়েছে কি না হয়েছে, বাট আমি চেষ্টা করছি বাংলাদেশ ক্রিকেটে ডেভেলপ করা। হাথুরুর কোন ডিসিশনটা আপনার মনে হয়েছে যে না হলেই ভালো হতো, বাংলাদেশের জন্য ভালো হতো যদি এই ডিসিশনটা সে না নিত? প্রথমত আসার পরে কিছু সিনিয়র প্লেয়ারদেরকে নিয়ে তো তার কথা হয়েছে যে আমি মানে একে বাদ দিতে হবে, ওকে বাদ দিতে হবে। মুশফিককে কিপিং ছাড়াইছিল, তামিমকে বা ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগে ড্রপ করাইছে। ও যে জিনিসটা চাইতো, ও একাই সব কিছু ডমিনেট করতে চাইতো, যে আমি এটা দায়িত্বে আছে, আমি এখানকার বস, আমি যা করব তাই হবে। এই যে বসই ছিল, বাট ও চাইতো যে আমি এই দেশের সমস্ত কিছু আমি পরিবর্তন করে দেবো ক্রিকেটের। হাথুরু কোচ হিসেবে কেমন ছিলেন, পজিটিভ নেগেটিভ? টেকনিক্যালি ওয়াইজ, ওর খেলার যত প্ল্যান ওয়াইজ, এগুলো ওর কাছ থেকে অনেক কিছু নেওয়ার আছে। হ্যাঁ, এটা বলতে পারেন যে টিম কোচ হিসাবে সে কেমন। টিম কোচ হিসাবে সে একটু মানে শর্ট টেম্পার, সে সব কিছুতেই সহজেই রেগে যায়, যেটা অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। এটা টিমের জন্য হয়তো একটা খারাপ ইম্প্যাক্ট পড়ে এবং আমাদের দেশে পড়েছে। হাথুরুর প্রথম মেয়াদে ঘরের মাঠে ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে টেস্টে হারিয়েছিল টাইগাররা। ওয়ানডেতেও এসেছিল বেশ সাফল্য। দ্বিতীয় টার্মে গেল বছর পাকিস্তানে টেস্ট সিরিজ জয়। এরপরই আচমকা চাকরি হারালেন এই লঙ্কান। অ্যাজ এ কোচ হিসাবে তার বিদায় তো সে অবশ্যই মনে হয় যে তার অ্যাচিভমেন্ট ভালোভাবে নিয়ে গেছে, কিন্তু আমার মনে হয় যে আমাদের দেশে ক্রিকেটে কালচারটা একটু এই জিনিসটা চেঞ্জ হওয়া উচিত। আমি পছন্দ করি বা না করি, যেই হোক না কেন, সে ক্যাপ্টেন হোক বা এক্স প্লেয়ার হোক বা এক্স কোচ হোক, যেই হোক না কেন, তাকে আমরা ভালোভাবে একটা ফেয়ারওয়েল দেওয়া উচিত। আমাদের দেশে কেন কোচ আসতে চায় না জানেন? এই যখন কোচগুলো যায়, যে তারা একটা ফিডব্যাক দেয়, তারা কিন্তু অনেক দেশের কোচরা কিন্তু ওই কোচকে জিজ্ঞেস করে আসার আগে যে এই দেশে ম্যানেজমেন্ট কেমন, এখানকার বোর্ড কেমন, ওরা একটা বাজে রিভিউ দিয়ে দেয়। সাইফুল রূপক, ৭১।